প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয় ঈশ্বরের ভালোবাসার হাত। প্রিয় বন্ধু, ঈশ্বরের ভালোবাসার হাত আজও মানুষ নিজের জীবনে উপলব্ধি করতে পারে এবং দেখতেও পায়। একটি ঘটনা মনে পড়ছে। একটি ছোট্ট মেয়ে খেলাতে মগ্ন। কখন যে সে রাস্তার উপর চলে এসেছে খেয়াল নেই। যে কোনো মুহূর্তে একটি ঘাতক ট্যাক্সি চিরদিনের মতো তার খেলা শেষ করে দিতে পারত। মেয়েটির বাবা তার বাড়ির উঠানে গাড়ি সারানোর কাজে ব্যস্ত ছিল। এই মিস্ত্রির কাজ করেই তাদের সুখের সংসার চালাতো। অত্যন্ত দ্রুতগতিতে সামনে আসা ট্যাক্সি তার বাবার দৃষ্টি আকর্ষণ করলো এবং নিমেষের মধ্যে বাবা দৌড়ে ঝাঁপ দিয়ে তার কন্যাকে বাঁচিয়ে নিল। কিন্তু বাবার নিজের দুটো হাতের উপর সেই ট্যাক্সি গাড়িটি চলে গেল। পিতার দুটো হাত ক্ষত অবস্থায়, রক্ত ঝরে পড়ছে, কিন্তু তিনি তার মেয়েকে অক্ষত অবস্থায় বাঁচাতে পেরেছেন। এর জন্য নিজের যন্ত্রণা ভুলে গিয়েও আনন্দিত হয়েছেন। প্রিয় বন্ধু, ঈশ্বরের অবাধ্য হয়ে মানুষ যখন পাপ করল, ঈশ্বরবিহীন মানুষ কাম, ক্রোধ, ঈর্ষা, লালসাময় উন্মত্ত জীবনের মধ্যে প্রবেশ করে ধ্বংসের দিকে এগিয়ে চলল আপন ইচ্ছায়। সমস্ত কিছু সৃষ্টিকর্তা ঈশ্বর চাননি সুন্দর ও পবিত্র তথা মানুষ এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক। তিনি চাইলেন তার নির্মিত শ্রেষ্ঠ মানুষ মন পরিবর্তন করে পুনরায় তার কাছে ফিরে আসুক। এর জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠিয়েছিলেন, যেন প্রভু যীশুর পরশে পাপে হারিয়ে যাওয়া পাপী মানুষ জীবন পায়। ঈশ্বর পুত্র জন্মগ্রহণ করলেন পাপীদের মাঝে পাপময় জগতে। তার ভালোবাসার দুটি হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন পাপী মানুষকে। পাপী মানুষকে কাছে পাওয়ার জন্য তিনি ত্যাগ স্বীকার করে কুশকাষ্ঠে, দুই হাতে প্রেক, দুই পায়ে প্রেক, মাথায় কাঁটার মুকুট আঘাত পেলেন ও শরীরের শেষ বিন্দু রক্ত ঝরালেন। যেমন গাড়ির মিস্ত্রি তার কন্যাকে অক্ষত অবস্থায় বাঁচাতে পেরেছিলেন, এর থেকেও মহত্তর মানুষকে ভালোবাসার মূল্য স্বরূপ প্রভু যীশুকে ক্রুশের উপর ক্ষতবিক্ষত হতে হয়েছিল মানুষকে নতুন জীবন দেওয়ার জন্য। হারিয়ে যাওয়া মানুষদের যে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছিলেন, সেই হাত দুটিকে ক্ষতবিক্ষত করা হয়েছিল ব্রেক মেরে। তিনি পাপকে ঘৃণা করতেন, কিন্তু পাপী মানুষদের ভালোবাসতেন। বন্ধু, বাইবেল বলে অসুস্থ লোকদের জন্য ডাক্তারের প্রয়োজন, কিন্তু সুস্থ লোকদের ডাক্তারের প্রয়োজন নেই। যেমন মথি তার 9 অধ্যায় 12 পদে লেখা আছে। প্রভু যীশুর হাত আজও অনেককে সুস্থতা দিচ্ছে, মানুষের পাপ ক্ষমা করছেন। প্রভু যীশুর যে হাত দুটি ক্ষতবিক্ষত হয়েছিল, সেই হাতে তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন। যেমন অন্ধকে হাত দিয়ে স্পর্শ করেছিলেন এবং অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেয়েছিল। হাজার লক্ষ অসুস্থ মানুষ তার স্পর্শে সুস্থতা পেয়েছিল। তার হাতের নির্দেশে প্রচন্ড ঝড় থেমে গিয়েছিল। তিনি তার দক্ষিণ হস্ত দিয়ে এক মৃত বালিকার হাত ধরেছিলেন এবং সেই মুহূর্তে মৃত বালিকার জীবন ফিরে পেয়েছিল। তার শিষ্য পিতরের শাশুড়ির জ্বর স্পর্শ করে ভালো করেছিলেন। কুষ্ঠরোগীদের স্পর্শ করেছিলেন, তারা সুস্থ হয়ে সমাজে ঠাঁই পেয়েছিল। এমনকি ছোট ছোট শিশুদের নিজের কাছে টেনে নিয়ে বলেছিলেন স্বর্গরাজ্য এই মতো শিশুদের। যেমন মথি তার 19 অধ্যায় 14 পদে লেখা আছে। ক্রুশবিদ্ধ অবস্থায় তার শরীর যখন রক্তাক্ত, সেই মুহূর্তে চিৎকার করে শত্রুদের উদ্দেশ্যে পিতার কাছে প্রার্থনা করেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, এরা কি করছে তা জানে না। মানুষকে ক্ষমা করার এক চূড়ান্ত আদর্শ স্থাপন করলেন। যিশুকে ক্রুশে দিয়ে মানুষ যে ভয়ঙ্কর পাপ করেছিল, তিনি তাদের ক্ষমা করলেন। প্রিয় বন্ধু, আপনার পাপ কতই ভয়ঙ্কর হোক না কেন, তার ভালোবাসার হাত যথেষ্ট আপনাকে ক্ষমা করে নিজের বুকে টেনে নেওয়ার জন্য। যেহেতু তিনি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর, তাই তিনি আপনার পাপ ক্ষমা করতে সক্ষম। তিনি শিষ্যদের সাথে থাকতে থাকতেই বলেছিলেন তিনি মৃত্যুবরণ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনর্জীবিত হবেন। ইতিহাস কেবলমাত্র যিশুর মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, এরপর তিনি অনেককে দেখা দিয়েছেন এবং তা 40 দিন ধরে বিভিন্ন মানুষকে শিষ্যদের দেখা দিয়েছেন।
এরপর স্বর্গে গেছেন। এরপর তিনি আবার আসতে চলেছেন, কিন্তু তিনি চান যেন অনেক মানুষ পাপের ক্ষমা পায়। তিনি ফিরে আসার পর মানুষের কাছে আর সুযোগ থাকবে না পাপ ক্ষমা পাওয়ার। তাই বাইবেল বলছে অদ্বৈত পরিত্রাণের দিন আজকে যে কোনো অসুস্থ পাপী মানুষ যিশুর নিকটে আসবে, প্রভু যিশু তার পাপ ক্ষমা করবেন ও আধ্যাত্মিক সুস্থতা দান করবেন। আজও পিতা ঈশ্বরের ভালোবাসার হাত আপনার দিকে বাড়িয়ে রেখেছেন। প্রিয় বন্ধু, আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন, তাহলে ভগ্ন হৃদয়ে আপনার পাপ প্রভু যিশুর কাছে স্বীকার করুন। এই মুহূর্তে যিশু হাত ধরে আপনি তার কাছে আসুন। শুধু বলুন, প্রভু যিশু, আমি পাপী, আমার কৃত পাপের জন্য আমি অনুতপ্ত, তুমি আমার হৃদয়ে এসো। আমি মনে প্রাণে তোমার নির্দেশে চলতে চাই। আমেন।